প্যারে দোস্ত, পশুপালক ভাই বলছে গাইটি খাওয়া দাওয়া খুব কম করেছে, পা খোঁড়াচ্ছে, মুখ থেকে লালা ঝরছে। আজ সকালে দুধও খুব কম দিয়েছে, চোখ দিয়ে জল যাচ্ছে। এই সমস্ত কথা শোনার পর আমার প্রাথমিক ধারণা গরুটির অ্যাফিমেরাল ফিভার হয়েছে। তাই থার্মোমিটার দিয়ে তাপমাত্রা দেখে নিচ্ছি। সাধারণত অ্যাফিমেরাল ফিভারের তাপমাত্রা আসে 104 ডিগ্রি ফারেনহাইট থেকে 107 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে। এই গরুটির শরীরের তাপমাত্রা কত এসেছে সেটা বোঝা যাবে। শরীরের তাপমাত্রা এসেছে 104.7 ডিগ্রি ফারেনহাইট। এই গরুটির শরীরের তাপমাত্রা এসেছে 104.7 ডিগ্রি ফারেনহাইট। এটি ভাইরাস ঘটিত জ্বর। র্যাবিস ভাইরাস গ্রুপেরই ভাইরাস র্যাবডো ভাইরাসের আক্রমণে এই জ্বর হয়। এটিকে 3 ডে ফিভার বলা হয়, অথবা 2.5 দিনেরও জ্বর বলা হয়। আরও কি বলা হয় না হচ্ছে ক্যাটেল ডেঙ্গু ও বলা যায় বা বলা হয়। এই ভাইরাসের আক্রমণের কারণে গরু ও মোষ খুব দুর্বল হয়ে পড়ে। চিকিৎসার পদ্ধতি এই গরুটির ক্ষেত্রে আমি এন্ড্রোফক্সাসিন ইঞ্জেকশান 15 ml ইন্টারমাস্কুলার দেব। এটি একটি অ্যান্টিবায়োটিক। এটি গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ দুই ব্যাকটেরিয়ার ওপর কাজ করে। এন্ড্রোফক্সাসিন ইঞ্জেকশানটি আমি বর্তমান সিরিঞ্জে ভরছি। সিরিঞ্জে ভরার সময় খেয়াল রাখতে হবে যেন বাতাস বা হাওয়া না থাকে, আর যদি থাকে সেটা বের করে দেব। বের করে দেওয়ার পর ইন্টারমাস্কুলারে আমি ইঞ্জেকশানটি দেব। বর্তমান ইঞ্জেকশানটি এন্ড্রোফক্সাসিন দেওয়া হচ্ছে। ইঞ্জেকশানটি দেওয়ার পর একটু ম্যাসেজ করে দেব। ম্যাসেজ করে দেওয়াটাই অত্যন্ত জরুরি। ম্যাসেজ করে দিলে খুবই ভালো। ম্যাসেজ করে দেওয়ার পর আমি সিরিঞ্জটি গরম জলে ধুয়ে পরিষ্কার করে নেব। তবে এখানে অক্সিটেট্রাসাইক্লিনও ব্যবহার করা যেতে পারে। গাইটির দুধের মাত্রা কমে গেছে, অক্সিটেট্রাসাইক্লিন ব্যবহার করলে আরও দুধ কমে যাবে, তাই আমি এন্ড্রোফক্সাসিন ব্যবহার করেছি। এর পরে ইন্টারমাস্কুলার ইঞ্জেকশান হিসাবে ক্লোরোফেনিরামিন ম্যালেট 12 ml দেব। বর্তমান ক্লোরোফেনিরামিন ম্যালেট ইঞ্জেকশানটি আমি সিরিঞ্জে ভরেছি। হাওয়া বা বাতাস যদি থাকে তা বের করে দেওয়া উচিত বা বের করে দিয়েছি। দিয়ে ইন্টারমাস্কুলার হিসেবে আমি ইঞ্জেকশানটি দিচ্ছি। দেওয়ার পর ম্যাসেজ করে দিচ্ছি। ম্যাসেজ করে দেওয়াটা খুবই ভালো, বারবার বলছি। দিয়ে গরম জল দিয়ে সিরিঞ্জটি আবারও পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পর এরপরে যে ইঞ্জেকশানটি দেব বা দিচ্ছি সেটা হচ্ছে মেলোনেক্সিকাম অ্যান্ড প্যারাসিটামল, অর্থাৎ মেলোনেক্স প্লাস। এটি দেব 15 ml। এটিও দেব ইন্টারমাস্কুলার। এটি একটি অ্যান্টিপাইরেটিক ইঞ্জেকশান। সিরিঞ্জে বর্তমান আমি যেটা ভরছি সেটি হলো মেলোনেক্স প্লাস দিচ্ছি 15 ml। ভরে নিয়ে আমি বাতাসটি বার করে দিচ্ছি, দিয়ে ইন্টারমাস্কুলার রুটে মেলোনেক্স প্লাস ইঞ্জেকশানটি দিচ্ছি। প্রথম দিন যেই চিকিৎসা হলো একই পদ্ধতিতে 2 থেকে 3 দিন চিকিৎসা চলবে। চলার পর 3 দিন পরে রোমিনো টনিক বা ডাইজেস্টিভ পাউডার অথবা বোলাস খাওয়ানোর জন্য দেব। এখানে আমি বায়োবুস্ট বোলাস সকালে 2টি বিকেলে 2টি খাওয়ানোর জন্য দিয়েছি।
এটি যেহেতু ভাইরাস ঘটিত জ্বর হওয়ায় পশু খুব দুর্বল হয়ে পড়ে, তাই এখানে নর্মাল অ্যান্টিবায়োটিক আমি ব্যবহার করেছি। হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না, এই কারণে হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে গরুর ইমিউনিটি পাওয়ার কমে যাবে, তাই আমি হাই অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশান ব্যবহার করব না। ভাইরাস রোগের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক হাই ব্যবহার করলে ইমিউনিটি কমে যায়, তাই নর্মাল অ্যান্টিবায়োটিক ব্যবহার করব। ইমিউনিটিটাই হচ্ছে মেন কথা। তবে বন্ধুরা, এই ভিডিও দেখে কেউ চিকিৎসা করবেন না, ভেটেরিনারি ডাক্তারের সাহায্যে ট্রিটমেন্ট করবেন।